দেশ ও বিদেশের সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন টোক রাস্তা থেকে গান্ডাল ব্রিজের দক্ষিণ পার্শ্ব দিয়ে পশ্চিম দিকে যে রাস্তাটা ঢুকেছে, এই রাস্তা দিয়ে আমি রওনা হচ্ছি পশ্চিম দিকে। একেবারে চলে যাব সোনারুয়া বা তরগাঁও ব্যাপারী বাড়ি মোড় হয়ে একেবারে সোনারুয়া গ্রামে। আপনারা পাশে থাকুন এবং এই গান্ডাল খালের পাশ দিয়ে যে মনোরম প্রকৃতি তা দেখতে থাকুন এবং উপভোগ করুন। টোক রাস্তা দিয়ে যে মূল গান্ডাল ব্রিজ, ওই ব্রিজের দক্ষিণ পার্শ্ব থেকে পশ্চিমে যে রাস্তা ঢুকেছে, আমি পশ্চিম দিকে এসে এখন উত্তরের দিকে যাচ্ছি। এখানে রয়েছে একটি ছোট্ট ব্রিজ। এটা হচ্ছে মোশাররফ মেম্বার সাহেবের বাড়ি, মাঝি বাড়ির একসময় মেম্বার ছিলেন 7 নং ওয়ার্ডে, তাই না? এটা হচ্ছে মরহুম মফিজ ইঞ্জিনিয়ার সাহেবের বাড়ি। এরা মূলত মাঝি বংশের লোক। মাঝি বাড়ি পার হয়ে এখানে রাস্তার বাম পাশে আরেকটি বাড়ি রয়েছে, ডান পাশে গান্ডাল খাল। এটা তরগাঁও মাঝিবাড়ি মসজিদ, সাথে আলহাজ কুতুবুদ্দিন দারুল উলুম, একটা কওমি মাদ্রাসা মসজিদের সাথে পরিচালিত হয়। মসজিদের পরই বাম পাশের ইটের রাস্তাটি একেবারে তরগাঁও মাঝিপাড়া হয়ে নদীর পার একেবারে মাঝিবাড়ি মসজিদ পর্যন্ত চলে গেছে। ওই দিকেও এই মাঝিবাড়ির শাখা রয়েছে। এখানে গান্ডাল খালের ওপর আরেকটি ব্রিজ হয়েছে। এটা ওই দিকে রাস্তার পূর্ব দিকে খাল পেরিয়ে লাহোরি একটি ঐতিহ্যবাহী গ্রাম। বিভিন্ন স্থানীয় নির্বাচনে লাহোরির গ্রামের লোকজন বরাবরই ঐক্যবদ্ধ থাকে এবং তারা যেখানেই ভোট দেয় সেখানেই মূলত আমাদের এই 3 নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়। আর ব্রিজের অপোজিটে পশ্চিম পাশে রাস্তার এইখানে একটি সুন্দর গোলাপের বাগান রয়েছে। এখন অবশ্য বাগানে ফুল নেই। আমি এর আগে একটা ভিডিওতে এই গোলাপ বাগানের মালিকের একটি সাক্ষাৎকার নিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। ওদের বাড়ি অবশ্য এই ব্রিজ পের হয়ে ওই পূর্ব দিকে। আর এই যে গোলাপের বাগানটা পড়েছে, এটা মূলত তরগাঁও 7 নং ওয়ার্ডে পড়েছে। আর এই গোলাপের বাগানের মালিক হচ্ছে লাহোরের। বাগানের উত্তর পাশে রাস্তার পশ্চিম দিকে একটা বাড়ি হয়েছে। এখানে আগে কোনো বাড়িঘর ছিল না, এই বাড়িটি মূলত নতুন হয়েছে। গোলাপ বাগান পেরিয়ে আরেকটু সামনে রাস্তার পশ্চিম দিকে এই যে রাস্তাটি চলে গেছে, এটা হচ্ছে তরগাঁও মোড়ল বাড়ি। এখানে একজন অভিজ্ঞ শিক্ষক রয়েছেন, জনাব চানু স্যার। উনি অবশ্য এখন অবসরে রয়েছেন। উনি তরগাঁও 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সর্বশেষ অবসর নিয়েছেন। এখানে আরেকজন ঐতিহ্যবাহী পরিবারের সন্তান রয়েছে, কাপাসিয়া শিলামণি পাঞ্জাবির দোকানের আমার মামু জনাব মইনুল হক মেলন মামু। জনাব মইনুল হক মিলন মামু একজন ব্যবসায়িক নেতা, কাপাসিয়া বাজার সমিতির ব্যবসায়ী সমিতির, সেই সাথে জাতীয় রাজনীতির সাথে উনি সম্পৃক্ত। বাংলাদেশ আওয়ামী লীগের ভালো পদপদবিতে আছে। আমার বাল্যবন্ধু, একদিকে বাল্যবন্ধু, অপরদিকে আমার মামু হয়। জনাব মইনুল হক মিলন সাহেবের বাড়িও ওই রাস্তার একটু সামনে গেলেই ওনার বাড়ি, ওনার গ্রামের বাড়ি। এখানে গান্ডাল খালের ওপর আরেকটি ব্রিজ। এদিক থেকে একটু পূর্ব দিকে গেলেই আমাদের তরগাঁও ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আইবুর রহমান শিকদার সাহেবের বাড়ি, আমার কলেজ জীবনের সহপাঠী।
আইবুর চেয়ারম্যান আর তার ভাই মুজিবুর রহমান। মুজিবুর রহমান আমার একদিক দিয়ে ছাত্র হয়, আমি তাকে প্রাইভেট পড়াইছিলাম এক সময়। তো এখানে তারা 3 ভাই মিলে সম্ভবত একটা স্কুল করবে। আর এই পাশে হচ্ছে আইবুর চেয়ারম্যানের প্রতিষ্ঠিত মসজিদ। মসজিদের পশ্চিম পাশে একটা কওমি মাদ্রাসা হতে যাচ্ছে খুব শীঘ্রই। আমি প্রতিদিন যখন কলেজে যেতাম তখন এই রাস্তা এত সুন্দর ছিল না, যানবাহন তেমনটা ছিল না। আমরা হেঁটে কলেজে যেতাম এবং আইবুর চেয়ারম্যানকে সাথে করে নিয়ে কলেজে যেতাম পায়ে হেঁটে। তো সামনের দিকে যাচ্ছি, সামনে পড়বে খাঁপাড়া মোড়, ওইখানেও আরেকটি ব্রিজ রয়েছে, পাশে থাকুন। এখানে বাম দিকে পশ্চিম দিকে রাস্তা চলে গেছে তরগাঁও শিকদার বাড়ি দিকে। কিছুদিন আগে শিকদার বাড়ির রাফার শিকদার 7 নং ওয়ার্ডের, যিনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, কিছুদিন আগে যিনি দুনিয়া ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। গান্দাল খালের পশ্চিম দিক দিয়ে যে পাকা রাস্তাটি, এতক্ষণ দুই পাশের মনোরম প্রকৃতি উপভোগ করেছি আমরা। অসংখ্য কাঁঠাল ফল এই রাস্তার দুই পাশে রয়েছে। কাঁঠাল আমাদের জাতীয় ফল এবং গাজীপুর কাঁঠালের জন্য বিখ্যাত বাংলাদেশে। দেখুন রাস্তার দুই পাশে কি চমৎকার কাঁঠাল ধরে আছে। আসলে রাস্তার পাশের গাছগুলিতে কাঁঠাল একটু বেশি দেখা যায়। অবশেষে চলে আসলাম তরগাঁও খাঁবাড়ির মোড় বলে এটা। এখানেও আরেকটি ব্রিজ রয়েছে। এখন আমি পূর্ব দিকে ব্যাপারী বাড়ি মোড়ের কাছাকাছি চলে এসেছি, পূর্ব দিকে মোড় নিয়েছি। ওই সামনে ব্যাপারী বাড়ি মোড়, আমি ওইখান থেকে পূর্ব দিকে চলে যাব আজকে। চলে আসলাম ব্যাপারী বাড়ি মোড়ে। এটা হচ্ছে তরগাঁও উত্তরপাড়া ব্যাপারী বাড়ি মসজিদ। এই রাস্তা দিয়ে কিছু দূর গেলে একসময়ের সুনামধন্য চেয়ারম্যান জনাব খলিলুর রহমান সাহেবের বাড়ি এখানে। আর এই পাশে মরহুম রফিক মাস্টারের ছেলে ইকবাল হোসেনের বাড়ি। সে এখন লন্ডন প্রবাসী। জাকিম ব্যাপারীর বাড়ি অতিক্রম করে সামনের দিকে যাচ্ছি, পাশেই থাকুন। এখানে একটা বাঁকা মোড় নিয়ে রাস্তা সোজা পূর্ব দিকে চলে যাচ্ছে। রাস্তার বাম পাশে জাহাঙ্গীর ফকিরের বাড়ি। এখানে সোজা চলে এসেছি চৌরাস্তায়। পূর্বের আমার একটি ভিডিওতে এই রাস্তার ব্যাপারে বর্ণনা দিয়েছি। এখানে রয়েছে একটি বট গাছ। এই রাস্তাটি পূর্ব দিকে একেবারে টোক রাস্তায় গিয়ে দলাগড় ব্রিজের দক্ষিণ পার্শ্ব দিয়ে লেগেছে। এই রাস্তাটি লতাপাতা থেকে এসে এখানে লেগেছে। এই রাস্তাটি ব্যাপারী বাড়ি মোড়ের দিকে চলে গেছে। আর এই বাম পাশে যে ইটের রাস্তা, এটা সরাসরি সোনারা গ্রামের ভিতর দিয়ে চলে গেছে। সোনারা গ্রামের ভিতরে চলে যাওয়া উত্তর দিকে যে রাস্তাটা গেল, এই রাস্তার বর্ণনা আমি এর আগের ভিডিওতে দিয়েছি, আজকে আর বেশি বলবো না। পাশে থাকুন, দেখতে থাকুন। এখানে এসে রাস্তার এক অসাধারণ সুন্দর বাঁক, আসলে বাঁকা রাস্তা দেখলে খুবই মনোরম লাগে, অসাধারণ লাগে। সামনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মরহুম আফতাবউদ্দিন মাস্টার সাহেবের বাড়ি। বাড়ির পূর্ব পাশে এখানে একটা সুন্দর পুকুর রয়েছে। তো মরহুম আফতাবউদ্দিন মাস্টার সাহেবের সহধর্মিণী বর্তমানে আমেরিকাতে প্রবাসী জীবনযাপন করছেন। একসময় হয়তো তার ছেলেরাও চলে যাবে সুদূর আমেরিকা, এই সুন্দর শ্যামলিময় সোনার বাংলা ছেড়ে। এই বাড়িটি হচ্ছে লন্ডন প্রবাসী জনাব মোখলেসুর রহমান সজীব সাহেবের বাড়ি।
এটা হচ্ছে লন্ডন প্রবাসী জনাব মোখলেসুর রহমান সজীব সাহেবের বাড়ি। বাড়িতে তারা এখন কেউ থাকে না। আমারই এক বড় ভাই আব্দুল লতিফ মোড়ল এখানে থাকে। বাড়ির উত্তর পাশে রয়েছে সুন্দর বড়ই বাগান। আমার ছোট ভাই আমার ছোট ভাই লতিফ এটা দেখাশোনা করে। আর এখান থেকে পূর্ব পাশে যে বাড়িগুলি দেখতে পাচ্ছেন, এটা মোহাম্মদ আলী মোড়ল সাহেবের বাড়ি। তার ছেলে আছে আশরাফ মোড়ল, আলতাফ মোড়ল, সজীব মোড়ল। একসময় এখানে তরগা ইউনিয়নের এক সময়ের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার হামিদুল হক সাহেবের বাড়িও এখানে ছিল, পূর্ব বাড়ি। তারা অবশ্য এখন দেওনা চলে গেছে। ইঞ্জিনিয়ার হামিদুল হক সাহেব অনেক সময় আমার সাথে টেলিফোনে কথা হয় ওনার সাথে। তো উনি এই সোনারুয়ার অনেক স্মৃতির কথা, তার শৈশব কৈশোরের অনেক স্মৃতি কথা আমার সাথে বলে। অবশ্য ইঞ্জিনিয়ার হামিদ ভাইয়ের শৈশব কৈশোরের সময় আমি নিজেও হয়তো এই পৃথিবীতে ছিলাম না, আমরা পরে এসেছি। তো ওনাদের শৈশব কৈশোর কেটেছে আমাদের বড় ভাই জালু ভাই, জামু ভাই, রিয়াজউদ্দিন মোড়ল ছিলেন, উনিও চলে গেছেন দুনিয়া থেকে, মরহুম রিয়াজউদ্দিন মোড়ল। তাদের সাথে ইঞ্জিনিয়ার হামিদ সাহেবের শৈশব কৈশোরের কত শত স্মৃতি কথা জড়িয়ে আছে। তো এখানে ইঞ্জিনিয়ার হামিদুল হক সাহেবের চাচাতো ভাইরা আছে, যা আগেই বলেছি। আলতাফ মোড়ল এখন সিঙ্গাপুর প্রবাসী, ভালো অবস্থানে রয়েছে। আশরাফ মোড়লও দেশে ভালো ব্যবসার সাথে জড়িত রয়েছে, ভালো অবস্থানে রয়েছে। ইঞ্জিনিয়ার হামিদুল হক সাহেবের ছোট বোন আমার বড় আফা বুলবুলি আফাও শৈশব কৈশোর এখানেই কেটেছে। বুলবুলি আফারও অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাটির মাঝে। এখানে রয়েছে লন্ডন প্রবাসী মোখলেসুর রহমান সজীবের মা, বাবা এবং বোনের কবর। যে কথা বলতেছিলাম, ইঞ্জিনিয়ার হামিদুল হক ভাইয়ের ওই যে এখানে বাড়িটা ছিল, এটা হলো দোসরাঞ্জাব গ্রাম, আর এটা হচ্ছে সোনারুয়া গ্রাম। ওই সামনে সোনারুয়া মিয়ারউদ্দিন মৌলভী সাহেবের বাড়ি। এখানে ইঞ্জিনিয়ার হামিদ সাহেব, তার ছোট বোন বুলবুলি, আমার বড় আপা, তাদের শৈশব কৈশোর কেটেছে। আমার বড় ভাই রিয়াজউদ্দিন, মরহুম রিয়াজউদ্দিন মোড়ল, জালু ভাই, চামু ভাই এই মাঠে, এই জায়গায়, এসব খেতে, খোলা মাঠে কত ডাংটুঙ্গি, গোল্লা ছোট, দাঁড়িয়া বাঁধা, কানামাছি, বোবো খেলা হতো। তখনকার সময়ের গাছপালা, প্রকৃতি, মাঠ ঘাট, এগুলির মধ্যে অনেক পরিবর্তন এসেছে। এখন সেই আগের প্রাকৃতিক বৈচিত্র্য এখন আর নেই। ওই যে ধান ক্ষেতগুলি দেখতেছেন, এগুলি এক সময় চালা জমি ছিল। ওই যে বিদ্যুতের পিলার দেখতেছেন পুকুরের সাথে, এইখানে একটা আম গাছ ছিল এবং আমগুলি পাকলে পরে অনেক সুন্দর হলুদ কালার হতো। আমরা পুকুরে গোসল করতাম আর এই গাছ থেকে আম পেড়ে খেতাম। তার পিলারের আরেকটু পূর্ব দিকে এখানে ছিল একটা হেলান দেওয়া একটা আম গাছ, যেটার আমরা টাককুল আম গাছ বলতাম। এই গাছগুলি আর নেই, ওই চালা জমিও নেই। এসেছে সোনারুয়া গ্রামের মধ্যে অনেক পরিবর্তন। অনেক কথা হলো, আর কথা বাড়াচ্ছি না, শেষ করছি। আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর। আসসালামু আলাইকুম।